হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে শ্বাস প্রশ্বাসজনিত কিছু কথা বলবো আর আজকে দেখাবো অ্যাস্থেমার উপরে। তো চলো শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। আজকে অ্যাস্থেমার ওপর কিছু এক্সারসাইজ দেখাবো, আশা করি তোমাদের এটা অনেক কাজে লাগবে। অ্যাস্থেমা যাদের সমস্যা আছে তারা অনেকের কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা এটা। তো শ্বাসকষ্টের সমস্যা হয়, কারোর কারোর কাশিও হয়, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, আবার কার সাথে কিন্তু অনেক সময় অ্যালার্জিও হতে দেখা যায়। তো আজকে অ্যাস্থেমা রোগীরা ইনহেলার নেওয়ার পাশাপাশি কী কী এক্সারসাইজ করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই এক্সারসাইজগুলো প্রতিদিন যদি তোমরা অভ্যাস করো তাহলে কিন্তু অনেকটাই তুমি অ্যাস্থেমা থেকে কিন্তু ওই রোগ নিরাময় করতে কিন্তু এই এক্সারসাইজগুলো অনেকটাই বেশি সাহায্য করবে। তো চলো ভিডিওটা শুরু করি, দেখে নাও তোমরা অ্যাস্থেমা হলে পরে কী কী এক্সারসাইজ তোমরা করবে। প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তাড়াসন। তাড়াসন করার জন্য আমরা একটু ভেরিয়াস প্রসেসে তাড়াসনটা করব। অনেক রকমভাবেই তাড়াসন করা যায়। তো আমি যেটা করব সেটা দেখে নাও। সোজা হয়ে প্রথমে দাঁড়াতে হবে, তারপরে হাতটা এরকম কানের পাশ দিয়ে সোজা করবে, শ্বাস নেবে, টোটাকে উঁচু করবে আর হাতটাকে স্ট্রেচ করবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে পাটাকেও নিচে করবে, হাতটাকেও নিচে করবে। দেখো, হাতটাকে উঁচু করবে, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। এইভাবে মোটামুটি 12 বার 15 বার আসনটা অভ্যাস করবে। যত বেশি করবে তত বেশি কিন্তু তোমার এই শ্বাসকষ্টের সমস্যা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। এটা কিন্তু ভীষণ ভালো একটা সহজ কিন্তু ভীষণ উপকারী। তো এটা হচ্ছে প্রথম। তারপরের এক্সারসাইজটা দেখো, হাতটা উঁচু করে ইন্টারলক করে দাও, করে দিয়ে তারপরে এক সাইড করে ইনহেল করবে। ইনহেল করার সময় আমি সাইড বেন্ড করব। ইনহেল কিছুক্ষণ এখানে ধরে রাখো নর্মাল ব্রিথিংয়ে 30 থেকে 40 সেকেন্ড, তারপরে এক্সহেল করতে করতে ফিরে আসো। অপোজিট সাইড, ইনহেল কিছুক্ষণ নর্মাল ব্রিথিং 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখো, তারপরে আবার এক্সহেল, আবার ইনহেল এক্সহেল, ইনহেল নর্মাল ব্রিথিং এক্সহেল। এভাবে শ্বাসের সাথে সাথে করতে হবে। অবশ্যই শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা তোমরা ভালো করে বুঝে শুনে তারপরে করবে। ভুলভাল করলে কিন্তু শ্বাসকষ্টের সম্ভাবনা থাকবে, সুতরাং ভুল করবে না। পরেরটা দেখো, পরের আসন করবে, সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়িয়ে একটা হাত একদম বুকের সামনে রাখো, আরেকটা হাতকে পিছনে টুইস্ট করবে। শ্বাস নিতে নিতে পেছন দিকে টুইস্ট করবে, তারপরে নর্মাল ব্রিথিংয়ে কিছুক্ষণ থাকবে, তারপরে এক্সহেল। আবার এই হাতটা করব, ইনহেল নর্মাল ব্রিথিং এক্সহেল, আবার ইনহেল নর্মাল ব্রিথিং এক্সহেল, ইনহেল এক্সহেল। এটা হলো অর্ধকোটি চক্রাসন। এই আসনটা তোমরা অভ্যাস করো শ্বাসের সাথে সাথে। পরের আসন দেখো, পরের আসন করবে ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসন করার সময় উপর হয়ে শুয়ে নাও, হাতটাকে শোল্ডারের পাশে রাখো, পিছনের পা দুটোকে জোড়া করে রাখবে, এবার শ্বাস নিতে নিতে আপার পোর্শনটা তুলতে হবে। ইনহেল নর্মাল ব্রিথিং করো, 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করো, এক্সহেল, ইনহেল নর্মাল ব্রিথিং এক্সহেল, আবার ইনহেল এক্সহেল। এইভাবে 15 থেকে 20 বার করে করবে। পরের আসন দেখো, পরের আসন করবে গোমুখ আসন। গোমুখ আসন করার জন্য লোকনাথ বাবা যেরকম করে বসে সেরকম করে প্রথমে আমাদের বসতে হবে। একটা পা তুমি এখানে রাখো আর একটা পা এই নিচে দিয়ে, দেখবে সবসময় এই হাঁটু যাতে একটা সমান লেভেল থাকে। অনেকের না এরকম হয়ে যায়, তো চেষ্টা করবে সবসময় দুটো হাঁটু এরকম সমান একই সরল রেখায় রাখার চেষ্টা করবে। যদি না পারো তাহলে যতটুকু পারবে ততটুকু চেষ্টা করবে, আর পায়ের গোড়ালি সবসময় থাইয়ের সাথে লেগে থাকবে। তারপরে পিছনে হাত দুটোকে
একে অপরের সাথে লাগিয়ে দাও। স্পাইনাল সবসময় সোজা থাকবে। এইভাবে 30 থেকে 40 সেকেন্ড নর্মাল ব্রিথিংয়ে বসে থাকবে। তারপরে হাতটা ছেড়ে দিয়ে পা দুটোকে খুলে দেবে। আরেক পায়ে পা চেঞ্জ করে করবে। যেই পাটা তুমি রেখেছিলে সেই পাটাকে আবার চেঞ্জ করে করার সময় দেখো দুটোকে সবসময় একই সরল রেখায় রাখবে। তারপরে আবার হাত দুটোকে পিছনে একসঙ্গে জড়ো করে দাও। এভাবে নর্মাল ব্রিথিং কিছুক্ষণ থাকার পরে তারপরে হাতটা ছেড়ে দাও, পাটাকে ছেড়ে দাও। এ কটা আসন তোমরা প্রত্যেক দিন সকালে অভ্যাস করবে। শ্বাসের সাথে সাথে করবে। সাথে সাথে করাটা কিন্তু খুব বেশি পরিমাণে জরুরি, কেন অ্যাস্থমা কিন্তু রোগীরা শ্বাস প্রশ্বাসেরই সমস্যা। সুতরাং যেখানে শ্বাস নেওয়ার দরকার সেখানেই শ্বাস নেবে, যেখানে ছাড়া সেখানেই ছাড়বে। ভুল করে উল্টোপাল্টা করলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। পরে তোমরা করবে কপালভাতি। কপালভাতি করার জন্য স্পাইন সোজা করে বসে পড়ো। তারপরে 60 সেকেন্ডে 60টা মানে 60 সেকেন্ডে 60 স্ট্রোক করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে প্রত্যেকটা স্ট্রোক কাউন্ট করে করবে। 60 সেকেন্ডে 60টা স্ট্রোক করবে। আর যারা সেকেন্ডে দুটো করে করতে পারো তারা 120 বার স্ট্রোক করবে, তো এর বেশি করবে না। কপালভাতি হয়ে যাওয়ার পরে তারপরে করবে ভ্রামরি। ভ্রামরি করার জন্য ইন্ডেক্স ফিঙ্গার কানের ফুটোতে ঢুকিয়ে দাও, কানের আঙ্গুলের মধ্যে রাখো। তারপরে ইনহেল করো এবং এক্সিলের সময় ম চ্যান্টিং করো। এটা হয়ে গেল এক রাউন্ড। এইভাবে তোমরা করবে সেটা মিনিমাম 15 থেকে 20 রাউন্ডস। ভ্রামরি প্রাণায়াম করবে, খুব ভালো একটা প্রাণায়াম, ভীষণভাবে শরীরের সমস্ত নার্ভ সেলগুলো অ্যাক্টিভেট করে, বিশেষ করে ব্রেনের ভিতরে যে আমাদের ছোট ছোট নার্ভ সেলসগুলো থাকে সেইগুলোকে ভীষণভাবে অ্যাক্টিভেট করে। এটা খুব ভালো একটা প্রাণায়াম। আর লাস্ট যেটা করবে সেটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম করার জন্য হাতে একটা মুদ্রা বানিয়ে নাও। প্রথমে মুদ্রাটা কেমন করে বানাবে? এইভাবে মুদ্রা বানাবে। আমাদের ইউজ করতে হবে থাম ফিঙ্গার আর হচ্ছে এটাকে অনামিকা আঙ্গুল। এই বুড়ো আঙ্গুলটা আর অনামিকা আঙ্গুল, এই দুটো আঙ্গুলে মুদ্রা বানিয়ে নাও। মুদ্রা বানিয়ে ডান নাকটা বন্ধ করো থাম ফিঙ্গার দিয়ে, বাম নাকটা বন্ধ করো এই রিং ফিঙ্গার দিয়ে। প্রথমে বাম দিক দিয়ে শ্বাসটা ছেড়ে দাও, এক্সিলেশন করো। তারপরে এক্সিলেশন করার পরে ওই নাক দিয়ে আবার ইনহেল করো, করে বাম দিকের নাকটা বন্ধ করে দাও। এবার ডান দিক দিয়ে শ্বাসটা ছেড়ে দাও। ডান দিক দিয়ে শ্বাস ছাড়ার পরে আবার ডান দিক দিয়ে নাও। নেওয়ার পরে ডান দিকের নাকটা চেপে দিয়ে বাঁ দিক দিয়ে শ্বাস ছেড়ে দাও, এক্সিলেশন করো, আবার এদিক দিয়ে ইনহেল করো। এইভাবে মোটামুটি 15 রাউন্ড তোমরা করবে। দেখবে শরীর কিন্তু ভীষণভাবে শান্ত হয়ে গেছে, আর তোমাদের কিন্তু শরীরটাও ভীষণভাবে এনার্জেটিক ফিল হবে। এই অনুলোম বিলোম কিন্তু সব শেষে অবশ্যই তোমরা করবে। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাণায়াম। আমাদের ইংরা পিঙ্গলা যে দুটো নাড়ি আছে সেই নাড়িকে ব্যালেন্স করতে সাহায্য করে, আর আমাদের শরীরকে কিন্তু ভীষণভাবে একটা এনার্জি দেয়। তো প্রাণায়াম করার সময় অবশ্যই চোখটা বন্ধ রাখার চেষ্টা করবে, চোখ বন্ধ করে প্রাণায়াম করবে। আর কোলাহলপূর্ণ জায়গায় কিন্তু প্রাণায়াম না করাই ভালো। একটা সুন্দর শান্ত পরিবেশে প্রাণায়াম করবে। প্রাণায়াম করার পরে লাস্টে করবে ওম চ্যান্টিং। ওম চ্যান্টিং করার জন্য প্রথমে সোজা হয়ে স্পাইন সুখাসনে বসো। প্রথমে সুখাসনে বসে ধ্যান মুদ্রা বানিয়ে নাও। তারপরে স্পাইন সোজা করে ও এইভাবে ওম চ্যান্টিং
মিনিমাম 10 বার করে করো। আর তোমরা যদি জানতে চাও ওম চ্যান্টিং কেমন করে করতে হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব ওম চ্যান্টিং প্রপারলি শেখানোর। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে।